হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা কোষে দেখি 5.7 করব। তা এই 5.7 আমাদের কোথায় পাবো? গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 5-এ। ঠিক আছে, এখানে কি আছে? রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। তো পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে আমাদের 69। তাই 69 পেজের এক থেকে শুরু করে 6 পর্যন্ত অঙ্কের ডিটেল সলিউশন করব। চলো দেরি না কোষে দেখি 5.7-এর প্রথম অঙ্কটা কি বলেছে। একটা, আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে। তাহলে 34 টাকায় 5টি পেন আর 3টে পেন্সিল কিনেছে। কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকাতে কিনেছে। আমি সহসমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এই যে এই ম্যাথগুলো করার কিছু প্রসিডিওর আছে, আমাকে কিছু ধরে নিতে হবে। তো সেটা করা যাক। তাহলে একটা কি বলেছে প্রথমে, যে 5টা পেন 3টি পেন্সিলের দাম হচ্ছে কত বলেছে? 34 টাকা, তাই তো? তাহলে প্রথমে লিখব, মনে করি প্রতিটি পেনের দাম x টাকা ও প্রতিটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে, তাহলে যদি আমার এমন হয় তাহলে একটা কাজ করা যাক। তাহলে এখানে কি বলেছে? 5টি পেন ও 3টি পেন্সিলের দাম কি হবে? 5টি পেন ও 3টি পেন্সিল মানে কি? 5টা পেন প্রতিটির দাম কত? x টাকা, তাহলে কি হচ্ছে এখানে 5x। 3টি পেন্সিল প্রতিটি পেন্সিলের দাম কত? y টাকা প্লাস 3y। দাম কত বলছে? 34 টাকা। এটা দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে আরেকটা বলেছে যে 7টি পেন ও 6টি পেন্সিল। 7টা পেন আর 6টা পেন্সিল দাম কত বলেছে? 53 টাকা, তাই তো? 7টা পেন মানে পেনের দাম, প্রতিটা পেনের দাম কত? x, তাহলে 7x। 6টা পেন্সিল প্রতিটা পেন্সিলের দাম কত? y, তার মানে 6y সমান সমান কত? 53 টাকা। এটা ওরা বলে দিয়েছে। 2 নম্বর সমীকরণ লিখে দিলাম। ঠিক এইবারে দেখো আমরা কি করে এটা করতে পারি, সলভ কি করে করব। আমরা কোনো একটা পোর্শনকে কাটতে হবে, নয় এক্সটাকে কাটতে হবে নয় ওয়াইটাকে কাটতে হবে। আমাকে দেখতে পাচ্ছি ওয়াইটা কেটে দিই, ওয়াইটা সোজা। কারণ আমি যদি এই দেখো 1 নম্বর সমীকরণে 2 গুণ করি তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6, আর এইটা তো 6 অলরেডি আছে, তার মানে এখানে 1 গুণ করলেই হবে, এখানে 1 গুণ করলেই হবে। তাহলে দুটোই 6 6 হয়ে যাচ্ছে, তাহলে আমার কাটাকুটি সুবিধা হবে। তাহলে কি লিখবো? যে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। কি পাই? পুরো ইকুয়েশনটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে থাকি, তার মানে এখানে 2 দিয়ে গুণ করলে 5 2 10x প্লাস 3 2 6y সমান এখানে 34 2 কত হবে? দেখো 30 দুগুণে 60 আর 4 2 8 মানে 68 হবে। ঠিক কিনা? আবার এই পোর্শনটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি থাকবে এখানে আমার? 7x, মানে যা ইকুয়েশন আছে তাই বসাবো, প্লাস 6y সমান সমান 53। এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা অলরেডি শিখেছো, কিন্তু তারপরে একবার দেখে নাও। এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে, দুটো প্লাস, এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে,
তাহলে আমাকে এই দুটোকে কাটতে হবে, তাই এই প্লাসটাকে চেঞ্জ করে কি করলাম, মাইনাস করে নিলাম। তাহলে এই একা কেন মাইনাস হবে, এইটা প্লাস আছে এটাও চেঞ্জ হয়ে মাইনাস হবে, এটাও প্লাস আছে এটাও চেঞ্জ হয়ে মাইনাস হবে। এই জায়গাটা বোঝা গেল। কি করলাম, প্লাস ছিল চেঞ্জ করে মাইনাস, কারণ কাটতে হবে তো, তবে না কাটবে আমার, তাই না? এটাও মাইনাস এটাও মাইনাস, এটা কিছু নেই মানে প্লাস, এটাকে চেঞ্জ করে মাইনাস করলাম। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 3x সমান সমান 68 থেকে 53 বিয়োগ করব, তার মানে 7 আর 8 মানে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি কত পাবো না 15/3, 3 5 15, সুতরাং x সমান সমান 5 হলো। x এর ভ্যালু কত পেলাম আমরা, 5 পেলাম। এবার এই যে x এর ভ্যালুটা পেলাম, x এর ভ্যালুটা বসিয়ে দিই। x এর ভ্যালুটা কোথায় বসাবো, x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশন হবে, এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই। তাহলে লিখি 1 নম্বর সমীকরণে, 1 নং সমীকরণে x ইকুয়াল টু 5 বসিয়ে কি পাবো, দেখো x এর জায়গায় 5, তার মানে 5 গুণ 2 যোগ 3 গুণ y মানে 3y সমান 34। আচ্ছা, বা 5 দিয়ে কত হচ্ছে 10 প্লাস 3y সমান 34। কোনো সমস্যা নেই এটুকুনি। তাহলে 3y এ পাশেই রেখে দিলাম, 10টাকে এই পাশে নিয়ে এলাম। তাহলে কি হলো 34 মাইনাস 10, বা 3y সমান সমান 34 মাইনাস 10 মানে কি 24, বা y সমান সমান কি 24/3 মানে 8, তাই তো? তাহলে y এর ভ্যালু কত পেলাম আমরা, y এর ভ্যালু পেলাম 8। ক্লিয়ার? এবার এখানে কি চেয়েছে, প্রতিটি পেন এবং পেন্সিলের দাম কত, এখানে লিখে দিই। তাহলে x আমরা কি ধরেছিলাম, প্রতিটা পেনের দাম, x আমরা কি ধরেছিলাম, প্রতিটা পেনের দাম, আর y কি ধরেছিলাম, y ধরেছিলাম প্রতিটা পেন্সিলের দাম। তাহলে x এর ভ্যালু 5, তাহলে প্রতিটি পেনের দাম, সুতরাং প্রতিটি পেনের দাম 5 টাকা, আর প্রতিটি পেন্সিলের দাম কত, y মানে 8 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে এই অঙ্কটা তো কিছু ছিল না। ও 1 মিনিট, এটা তো 5, তো সরি 5 5 25, এখান থেকে 25 বিয়োগ যাবে, সরি 25 থেকে বিয়োগ যাবে না। আচ্ছা 25 মানে 9, এখানে 9 হবে, কাটাকুটি করলে হবে 3, কাটাকুটি করলে হবে 3, তাহলে y এর ভ্যালু 3, পেন্সিলের দাম কত হবে 3 টাকা। ক্লিয়ার? এটা 5, আমি 5 এর জায়গায় 2 বসিয়েছিলাম, এটা 5 হবে মানে 25 হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে পেনের দাম 5 টাকা, পেন্সিলের দাম 3 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট। ডুয়েটটা কি বলেছে, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। লাইনটা দেখো, আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। সহ সমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন লিখি, তাই তো? কি লিখি, মনে করি আয়েশার ওজন x, মনে করি আয়েশার ওজন x, এবং আর কে ছিল, রফিক, তাই তো? রফিকের ওজন y, আচ্ছা x কিগ্রা। ঠিক আছে, তাহলে বলেছে দুজনের মানে একত্রে ওয়েট কত বলেছে, বলেছে আয়েশা আর রফিকের মোট ওজন হচ্ছে 85 কেজি। তাহলে আমি লিখবো x প্লাস y সমান সমান 85, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয়টাতে কি বলেছে, এটা ইম্পর্টেন্ট, বলেছে যে আয়েশার ওজনের, ভালো করে দেখো, বলেছে আয়েশার ওজনের অর্ধেক, তার মানে কি x/2, কারণ আয়েশার ওজন x/2, আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। তাহলে রফিকের ওজন y এর 4/9 অংশের সমান, এইটা আমাকে বলেছে। তাহলে এটা কি করা সুবিধা, দেখো করা তো অনেক কিছুই যায়, আমাকে সমাধান করতে হবে সহজ কথায়।
তাহলে আমি যদি এখানটায়, আচ্ছা এখান থেকে x সমান সমান 85 মাইনাস ওয়াই করে দিই, এটা আচ্ছা এইটা 2 নম্বর সমীকরণ লিখি, এটা 3 নম্বর সমীকরণ লিখি। আর এখান থেকে x সমান সমান এই পাশে তুলে দিলাম, তাহলে দুইটা এই পাশে চলে গেলে 8, তাহলে 8/9y হয়ে যাবে, এটা আমি 4 নম্বর সমীকরণ। তাহলে x সমান এই পার্টটা, আবার x সমান এই পার্টটা। তাহলে এখান থেকে আমি সহজে এটা দেখতে পাচ্ছি যে 3 ও 4 নং সমীকরণ তুলনা করে পাই, তাহলে কি আসছে এখানে 85 মাইনাস ওয়াই সমান 8/9y, ঠিক কিনা? এবার কি করব, এবার আমাকে তো সলভ করতে হবে। 9টা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 985 মাইনাস ওয়াই সমান সমান 8y, ঠিক আছে। বা দেখো 9 গুণ 85 গুণটা করবো না, গুণটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে, গুণটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। তাহলে 9 গুণ 85 মাইনাস 9 সঙ্গে y গুণ মানে 9y সমান সমান 8y। তাহলে এটা যদি এপাশে নিয়ে যাই আমি, 9 ইন্টু 85 8y প্লাস 9y, তাহলে 9 ইন্টু 85 সমান 17y, আর দুগুণে 16 একে 17। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, তাহলে কি আসছে আমার, y এর ভ্যালু আসছে 17টা নিচে চলে আসবে, তাহলে 9 গুণ 85/17, তাহলে 5 17 85, তাহলে সুতরাং y সমান সমান 45। y সমান সমান কত পেলাম, 45 দেখতে পেলে। এবার তাহলে ক্লিয়ার হলো জিনিসটা। এইবারে তাহলে y এর ভ্যালু যখন 45 বেরিয়েই গেল, তাহলে আমরা এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি এই 4 নম্বর সমীকরণেই বসিয়ে দিই। তাহলে গুণটা না করার গুরুত্বটা বোঝা গেল। গুণটা করলে আমার হিসাবটা বড় হতো, সে তো 17 দিয়েই কাটতে হতো, তাহলে আমি গুণটা না করলে আমার বেশি প্রফিট হলো, ঠিক কিনা? আচ্ছা এবার 4 নম্বর সমীকরণে, 4 নং সমীকরণে y সমান সমান 45 বসিয়ে কি পাবো 4 নম্বর সমীকরণে, x সমান সমান কি 8/9 ইন্টু y, y মানে 45, মানে 9 দিয়ে করলে 5 9 45, সুতরাং x সমান সমান 5 8 40। ক্লিয়ার? তাহলে x এর ভ্যালু পেরোলো 40, y এর ভ্যালু 45। তাহলে x কাকে ধরেছি, x ধরেছি আয়েশাকে, মনে করি আয়েশার ওজন x কিগ্রা আর রফিকের ওজন y কিগ্রা, তাহলে x ধরেছি আয়েশাকে। তাহলে সুতরাং কি লিখবো, আয়েশার ওজন 40 কিগ্রা, ঠিক আছে। আর রফিকের ওজন কারণ y আমি ধরেছি, রফিক ধরেছি, তাহলে রফিকের ওজন 45 কিগ্রা। ব্যাস ক্লিয়ার। চলো নেক্সট। দেখো 3এরটা কি বলছে, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগের ঘটনা কিন্তু এগুলো, ঠিক আছে। এই লাইনটা সহসমীকরণ সহ তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। আচ্ছা 3এরটা কি আসছে বলছে, আমি লিখলাম মনে করি আমার বোনের বর্তমান বয়স কত না x বছর, ঠিক আছে। আচ্ছা কাকাবাবুর বর্তমান বয়স কত, বর্তমান বয়স y বছর, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আচ্ছা 10 বছর আগে বোনের বয়স কত হবে, 10 বছর আগে বোনের বয়স কত হবে, x এখন আছে 10 বছর আগে x মাইনাস 10 বছর। একই রকম ভাবে 10 বছর আগে কাকাবাবুর বয়স y মাইনাস 10 বছর।
ঠিক আছে, বোঝা গেল এইটুকুনি। তাহলে এখন কি বলছে, এখন হচ্ছে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ, কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। তাহলে শর্তানুসারে কাকাবাবু কত ওয়াই, বোনের বয়সের দ্বিগুণ মানে 2x, কাকাবাবুর বয়স বোনের বয়সের দ্বিগুণ, তার মানে বোনের বয়সের সঙ্গে 2 গুণ করলে তবে তো কাকাবাবুর বয়সের সঙ্গে ম্যাচ করবে, তাই না? আরেকটা কি বলেছে, 10 বছর আগে কাকাবাবুর যে বয়স, তখন যেটা বোনের বয়স ছিল মানে x-10 ছিল তার 3 গুণ। এইটা আমার 2 নম্বর সমীকরণ। 10 বছর আগে যখন কাকাবাবুর বয়স ছিল তখন বোনের বয়সও তো 10 বছর কম ছিল, তাই না? তাই জন্য x-10 তার 3 গুণ, গুণ 3। ক্লিয়ার, বোঝা গেল? দেখো, তাহলে আমি দুটো সমীকরণ আপাতত পেয়েছি। এখান থেকে কি এমন করা যেতে পারে যার ফলে এটা একটু সলভ হবে, তাই তো? একটা জিনিস আমি জানি y সমান সমান 2x, তাহলে আমি যদি y এর মানটা বসিয়ে দিতে পারি তাহলে তো আমার মোটামুটি কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বলবো যে 2 নং সমীকরণে y সমান সমান 2x বসিয়ে কি হবে, y এর জায়গায় 2x মাইনাস 10 সমান 3x মাইনাস 10, 2x মাইনাস 10 মানে y এর জায়গায় 2x বসাচ্ছি আর এখানে কত 3x মাইনাস 30, বা আচ্ছা মাইনাস 30টা এর পাশে এসে প্লাস 30 আর মাইনাস 10 পড়ে রইল, 3x অ্যাজ ইট ইজ ডান দিকে রয়ে গেল, 2x টাকে সমান সমান আর এই পাশে নিয়ে গেলাম। তাহলে এই দুটো বিয়োগ করলে কি হবে, এটা আগে লিখছি, x লিখছি সমান সমান এই দুটোকে বিয়োগ করলে 30 আর 10 বিয়োগ করলে 20 হয়ে যাবে, তাই তো? 30 আর 10 বিয়োগ করলে 20 হয়ে যাবে, বোঝা গেল? এইবারে যদি আমি এখানটায় ভ্যালু পুট করে দিই, কোনটা না x এর ভ্যালু তো 20 পেয়ে গেছি, তাহলে x এর ভ্যালু 20 বসিয়ে দিলে তাহলে 1 নং সমীকরণে x সমান সমান 20 বসিয়ে কি পাচ্ছি, দেখো y সমান সমান 2 গুণ 20, তাহলে সুতরাং y এর ভ্যালু কত বেরোলো 40। আচ্ছা তাহলে y আমি কার বয়স ধরেছিলাম, কাকাবাবুর বয়স ধরেছিলাম y, তাহলে সুতরাং কি লিখবো, সুতরাং বোনের বর্তমান বয়স হচ্ছে 20 বছর, কারণ x আমি বোন ধরেছিলাম, তাহলে 20 বছর, এবং কাকাবাবুর বয়স কত না 40 বছর। আচ্ছা কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, নেক্সট। চারেরটা কি বলছে, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে এটা করার জন্য প্রথমে আমি 5 টাকার নোট কটা আর 10 টাকার নোট কটা সেটা আমরা ধরে নেব। ঠিক আছে, কি লিখবো, চারেরটা, যে মনে করি 5 টাকার নোট এক্সটি এবং 10 টাকার নোট ওয়াইটি। তাহলে এক্সটা 5 টাকার নোট আর ওয়াইটা 10 টাকার নোট সমান সমান 70, এটা চলে গেলাম আমরা 1 নম্বর সমীকরণ। মোট কত টাকা হয়েছে, 590 টাকা বলে দিয়েছে। দেখো একটা 5 টাকার নোটে ক টাকা হয়, 5 টাকা হয়, তাহলে x খানা 5 টাকার নোটে ক টাকা হবে, 5x টাকা। একটা 10 টাকার নোটে যদি মূল্য যদি 10 টাকা হয় তাহলে y খানা 10 টাকার নোটের মূল্য কত হবে, 10y টাকা, ঠিক কিনা? সমান সমান বলে দিয়েছে 590।
এই তো আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এটা সহজে কাটার জন্য কি করতে হবে, এখানে এক্স ওয়াই আছে, কোনো ব্যাপার না, দেখো 10 দিয়ে গুণ করে দাও, তাহলে আমি ওয়াইটা কেটে দিতে পারবো, তাই না? আর এখানে 1 দিয়ে গুণ করে দাও, কিছুই করতে হবে না। তাহলে লিখবো কি, যে 1 নং সমীকরণকে সমীকরণকে লেখো 10 দ্বারা, এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 10x, 10 দিয়ে গুণ করলে 10x প্লাস 10y সমান কত আসছে 700। আর এখানে 1 দিয়ে গুণ করলে 5x প্লাস 10y সমান কত আসছে 590। কি বলেছিলাম, দুটো এক চিহ্ন আছে, তাহলে এই চিহ্নটাকে চেঞ্জ করে মাইনাস করে নেব। এখানেও দুটো প্লাস আছে, এই প্লাসটা চেঞ্জ করে তাহলে মাইনাস করতে হবে, এখানেও দুটো প্লাস আছে, তাহলে এখানেও মাইনাস করতে হবে। তাহলে এই 10 10 কেটে যাবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5x পড়ে থাকবে, আর এখানে বিয়োগ করলে 110 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কি পাবো না 110/5, তার মানে হচ্ছে 22 পাবো। তাহলে সুতরাং এখান থেকে x এর ভ্যালু কত পেলাম, 22 পেলাম, ভালো কথা। কিন্তু এবারে কি বলেছে, এবার আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই, 1 নম্বর ইকুয়েশনেই বসাই। তাহলে কি হবে, 1 নং সমীকরণে x সমান 22 বসিয়ে দেবো, x সমান 22, তাহলে 22 যোগ y সমান 70, তাই তো? তাহলে এখান থেকে y সমান হচ্ছে 70 মাইনাস 22, সুতরাং y সমান বিয়োগ করবে কি করে, দেখো 20 ধরে নাও এটাকে, 20 আর এর পার্থক্য কত, 20 থেকে মানে 50, তার থেকে 2 কমিয়ে দেবো, তার মানে হচ্ছে 48। তাহলে সুতরাং এখানে কি পাচ্ছি, সুতরাং 5 টাকার নোট কটা হচ্ছে, 5 টাকার নোট হচ্ছে 22টি, আর এটা y ধরেছি 10 টাকার নোট, সুতরাং 10 টাকার নোট কটা হচ্ছে না 48টি। ক্লিয়ার? 4 নম্বরটা কমপ্লিট হলো। বেসিক সিম্পল লজিকে কিন্তু আমাদের এই পার্টগুলো হয়ে যাবে, শুধু আমাদের বুঝে শুধু সমীকরণটাকে ঠিকঠাক করতে হবে। চলো নেক্সট। এটা কি বলছে, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি হবে 3/4। তাহলে সহ সমীকরণ গঠন করে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে রাখি। তাহলে প্রথমে কি বলেছে, ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখবো যার হরটি লব অপেক্ষা 5 বেশি, তাই তো? আমি ধরে নিলাম যে 5, তো 5-এরটা মনে করি ভগ্নাংশটি হলো x/y। তাহলে সুতরাং লব কত x আর হর কত y, উপরেরটাকে লব নিচেরটাকে হর বলে, তাই তো জানি? লব x আর হর y, ঠিক আছে? তাহলে কি বলেছে, যে শর্তানুসারে কি বলেছে, লব অপেক্ষা 5 বেশি, তাই তো? হরটি লব অপেক্ষা 5 বেশি, হর লব অপেক্ষা 5 বেশি, এই 1 নম্বর সমীকরণ হয়ে গেল আমাদের। আচ্ছা, 2 নম্বর সমীকরণে কি বলেছে আমাদের, 2 নম্বর সমীকরণে বলেছে লবের সঙ্গে 3 যোগ করব, লব ও হরের সঙ্গে 3, আচ্ছা দুটোর সঙ্গে 3 যোগ করব। তাহলে লবের সঙ্গেও 3 যোগ করব, হরের সঙ্গেও 3 যোগ করব, তাহলে কত হবে আমাদের 3/4। এইটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। হলো, বোঝা গেল কথা? তাহলে এবার কোনাকুনি গুণ করব সলিউশন করার জন্য, বা 4x প্লাস 3, এখানে 3y প্লাস 3, ঠিক আছে? বা 4x প্লাস 3 4 12,
3y প্লাস 3 তিরিক্ষে নয়, 4x মাইনাস 3y, দেখো এই যে 3yটা এই পাশে আনলাম মাইনাস 3y হয়ে গেল, তাহলে 9 এই প্লাস 12টা এই পাশে এলে মাইনাস 12 হয়ে যাবে, এটুকুনি তো কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে এখান থেকে 4x মাইনাস 3y সমান সমান মাইনাস 3, এটা লিখতে পারি। আচ্ছা, এবারে কি করা যায়, এইটাকে এই পাশে আনি, তার মানে 4x প্লাস 3 সমান সমান 3y লিখতেই পারি, কারণ 3yটা এই পাশে নিলাম আর মাইনাস 3টাকে এই পাশে নিলাম, হলো। এবার কি করি, অ্যাকচুয়ালি আমি চাইছি y এর মানটা বার করতে, সহজ কথায়। তাহলে y সমান সমান কি হচ্ছে না 4x প্লাস 3 আর 3টা নিচে চলে আসবে, মানে বাই 3 পেয়ে গেলাম এইটা। আমি এটার নাম দিলাম 3 নম্বর সমীকরণ। এইবারে দেখো এইখানেও y সমান x প্লাস 5, এখানেও y সমান কিছু ভ্যালু আছে, তার মানে আমি 1 আর 3 যদি তুলনা করি তাহলে এই পোর্শনটা y এর সঙ্গে এই পোর্শনটা আর এই পোর্শন দুটো সমান বলে দিতে পারবো। তাহলে কি লিখবো, 1 ও 3 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে কি লিখবো, x প্লাস 5 সমান সমান 4x প্লাস 3 বাই 3। এবার কাজকে আমার কোনাকুনি গুণ করতে হবে, কোনাকুনি গুণ করলে 3x প্লাস 5 4x প্লাস 3, বা এখানে কি এলো 3x প্লাস 3 5 15 4x প্লাস 3, তাহলে সংখ্যাগুলোকে একদিকে আর x গুলোকে একদিকে, তাহলে এখানে কি আছে 15, এই পাশে 3 নিয়ে আসি, আর এই পাশে 4x আছে, তাহলে এই পাশে মাইনাস 3x নিয়ে আসি। তাহলে সুতরাং 15 থেকে 3 বাদ দিলে কত আসবে 12, আর এখান থেকে বাদ দিলে x। আচ্ছা, এটাকে একটা সাজিয়ে লিখি, সুতরাং x সমান সমান কত এলো 12। তাহলে যখনই আমি x এর ভ্যালু 12 পেয়ে গেলাম, তখন কি করব, তুমি তাহলে আমরা যে কোনো জায়গায় মান বসিয়ে দিই, এখানটাতেই মান বসিয়ে দিই 1 নম্বর সমীকরণে, তাই না? তাহলে কি লিখবো, 1 নং সমীকরণে x সমান সমান 12 বসিয়ে কি পাবো, দেখো y সমান সমান x এর ভ্যালু 12 যোগ 5, সুতরাং y সমান সমান হচ্ছে 17। তাহলে x এর ভ্যালু পেলাম 12, y এর ভ্যালু পেলাম 17। তাহলে আমার কি চাইছে, ভগ্নাংশটি। তাহলে ভগ্নাংশটি হলো, ভগ্নাংশটি কি করেছিলাম, x বাই y করেছিলাম। তাহলে ওপরে x, x মানে 12, নিচে y মানে 17। বোঝা গেল কথাটা, ক্লিয়ার? তো আমাদের 5এরটা কমপ্লিট হয়ে গেল, এবার করব 6। কোনটা করবো এবার, 6টা। বলছে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে কত যোগ করব, 21 যোগ করব, তাই তো? যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি, কি বলছে দেখো। তাহলে আমি ধরে নিলাম 6, মারিয়া যে দুটি সংখ্যা লিখেছে তার প্রথম সংখ্যা x ও দ্বিতীয় সংখ্যা y, ক্লিয়ার? তাহলে প্রথমটা কি বলছে, যে যদি আমি 21 যোগ করি প্রথম সংখ্যার সঙ্গে, তাহলে প্রথম সংখ্যা কত x, এর সঙ্গে কত যোগ করলাম, 21 যোগ করলাম। 21 যোগ করলে কি হবে, 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে, তার মানে হয়ে যাবে 2y। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা কি বলেছে, আর একটা বলেছে যদি আমি দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করি তাহলে প্রথম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, এটুকুনি তো বলেছে।
আচ্ছা, তাহলে দেখো আমি যদি কি করা যায়, এটাকে অপনয়নই করে দেবো। 21টাকে পাশে নিয়ে চলে যাই, বা এক্স মাইনাস 2y সমান, দেখো 2yটা এপাশে এলে মাইনাস হয়ে, প্লাস 21টা এপাশে যাবে মানে সমান সমান ওপাশে যাবে মাইনাস 21 হয়ে। তাহলে এটা লিখলাম আমি 3 নম্বর সমীকরণ। একই রকম ভাবে এটাকেও এপাশে আন, মাইনাস 2x প্লাস 2xটা এপাশে এসে মাইনাস 2x প্লাস ওয়াই সমান সমান, দেখো প্লাস 12টা এপাশে নিয়ে গেলাম মাইনাস 12। কেন করলাম, আমি এই দুটো জিনিসকে কাটাকুটি করে একটা ব্যবস্থা করার চেষ্টা করব, এই তো আমার বিষয়। দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে এই পার্টটার সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলেই তোমার কাটাকুটি হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে লিখবো যে 3 নং সমীকরণের সাথে 1 এবং 4 নং সমীকরণের সাথে 2 গুণ করলাম। তাহলে কি হবে, এটা x মাইনাস 2y সমান মাইনাস 21, আর এখানে 2 গুণ করলে কত হচ্ছে মাইনাস 4x, এই যে 2 গুণ 4x প্লাস 2y সমান সমান মাইনাস 12 2 24। এই মাইনাসটা এই চিহ্নের জন্য হচ্ছে, কেটে গেল। এটা কিছু নেই মানে এটা প্লাস এক্স আর মাইনাস 4x। তাহলে এই দুটোকে হিসাব করলে কি হবে, দেখো দুটোর আলাদা চিহ্ন আছে তাই বিয়োগ হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 এর পার্থক্য 3 আর x তো বসে যাবে। চিহ্ন কার বসবে, বড়টা, বড় কে আছে এটা বড়, তাই জন্য মাইনাস বসবে, হয়ে গেল। আচ্ছা দুটো একই চিহ্ন তাই জন্য কি হবে, যোগ হবে। তাহলে 4 আর 1 5, 2 2 4, চিহ্ন কার বসবে, বড়টার, বড় কে 24, 24 এর চিহ্ন মাইনাস তাই জন্য মাইনাস বসবে। ক্লিয়ার? তাহলে এই মাইনাস কেটে গেল, x সমান সমান হলো 45, 3টা বাই 3 হয়ে যাবে। তাহলে কেটে কুটে গেলে 3 15 45, সুতরাং x এর ভ্যালু হচ্ছে 15। x এর ভ্যালু কত হলো, 15। ঠিক আছে, এবার তুমি যে কোনো একটা ইকুয়েশনে x এর ভ্যালু 15 বসিয়ে দাও। আমি ধরলাম এই ইকুয়েশনটাই বসিয়ে দিই। তাহলে এটা 3 নম্বর সমীকরণে, 3 নং সমীকরণে x সমান সমান 15 বসিয়ে কি পাবো, x এর ভ্যালু 15 বসাবো। তাহলে x এর ভ্যালু বসালাম 15, মাইনাস 2y সমান মাইনাস 21, বা 15 মাইনাস 21 এপাশে এসে প্লাস 21, আর মাইনাস 2y সমান সমানের এপাশে এসে প্লাস 2y, বা তাহলে 15 আর 21 যোগ করলে কত হবে, 20 30 36, আর এই 2টা এপাশে এসে বাই 2 হয়ে গেল সমান সমান y। তাহলে এখান থেকে সুতরাং y সমান সমান 18 2 36 মানে 18। তাহলে মারিয়া যে দুটো সংখ্যা লিখেছে সে দুটো কি কি, একটা 15 একটা 18। তাহলে লিখে দিই, সুতরাং মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো 15 এবং 18। বোঝা গেল? তাহলে আজকে আমাদের কোষে দেখি 5.7 এর পেজ নাম্বার হচ্ছে 69, 69 এর কি কি করলাম আজকে, 1 থেকে 6 পর্যন্ত আমরা ডিটেল সলিউশন করলাম। ক্লিয়ার? তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।